নদী নদী। আমি তো ওই ঘরের বারান্দা দিয়েই আসছিলাম। এ বাপ রে বাপ রে বাপ, তোমাদের বউয়ের সে কি টেকস টেকস কথা গো, কি টেকস টেকস কথা। আমাদের তাতানে এসেছে খেটে খুঁটে, বউয়ের সাথে দুটো কথা বলবে, একটু দেখা হবে। বাবা, সে মেঘলা তো একেবারে ছুঁড়ে ছুঁড়ে কথা বলছে, ছুঁড়ে ছুঁড়ে। ওই সবার সামনেই দেখায় আমি কত উদার, আমি কত ভালো। যখন আমাদের তাতানকে একলা পায় না, ছ্যাঁচে, খালি ছ্যাঁচে আমাদের তাতানকে। জানি না বাবা, কতদিন আমাদের তাতানি যন্ত্রণা ভোগ করতে পারবে, জানি না বাবা। আমি না একটা কথা ভাবলে অবাক হয়ে যায় দিদি ভাই, এই সাহস কোত্থেকে পায় বলো তো? হ্যাঁ, ও একবারও ভাবে না কিসের যোগ্যতা আছে ওর দাদা? হ্যাঁ, না আছে ওর বাপের বাড়ির জোর, না আছে ওর লেখাপড়ার জোর, আর রূপেও তো এমন কিছু না। তাহলে এই সাহস কোত্থেকে পায়? কিসের জোরে ও এগুলো করে বলো তো দিদি ভাই? আমি না ভাবলে স্তম্ভিত হয়ে যাই। না, আমরা সব মেনে নিয়েছি বলে, কিন্তু ওর জন্মটা নিয়েও যে একটা গন্ডগোল আছে সেটাও তো আমরা জানি নাকি বলো, তাই নাকি? এটা তোমাদের পারিবারিক ব্যাপার, এর মধ্যে তুমি কথা বলছো কেন? দেখো বৌমা, তোমার ছেলের সঙ্গে যখন ওর বিয়ে হয়েছে আর তোমার ছেলে যখন ওকে নিয়ে সুখী আছে, তখন ধরে নিতে হবে যে তোমাদের কাছে ওর আকর্ষণ না থাকলেও তোমার ছেলের কাছে আছে, আর সেটাই ওর সবচেয়ে বড় গুণ, তাই না? কথায় বলে ধীরে রাঁধো সুস্থে খাও। আমি বাবা এই ব্যাপারে সেই একই কথা বলবো, ধীরে ধীরে রাঁধো আর ধীরে সুস্থে খাও। গঙ্গার জল তো এখনো অনেক দূর গড়ানোর আছে। তাতান, আমাদের তাতান তো অন্য কোনো মেয়ে দেখেনি না মেঘলা ছাড়া। ওর জীবনে তো সেই একমাত্র মেঘলা, তাই মেঘলাতে বিভোর